আসসালামু আলাইকুম। কোথায় আসছি বুঝতে পারছেন? কোথায় আসছি বলেন তো? এইটা হলো ঢাকা, আমাদের বাংলাদেশ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো বাসা থেকে বাইরেছি প্রায় 1 ঘন্টার বেশি লাগছে। একটু জাম ছিল বাড্ডাতে, যাত্রাবাড়ি থেকে আসতে সময় লাগেনি। তো আমি আজকে একটা আপনাদের ঢাকা টু চায়না হয়ে কম্বোডিয়া যাচ্ছি। তো এটা আমার 6ষ্ঠতম কান্ট্রি। তো আমি চাচ্ছিলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো সবাই আমার ভিডিওগুলো দেখবেন, যারা নতুন আসবেন তাদের জন্য কাজে লাগতে পারে। এই যে এয়ারপোর্টে আমরা এখন ভিডিও ঢুকবো, তো সঙ্গে থাকুন ভাই। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ফলো করবেন। তো আমি ইউটিউবে আসছি নতুন, আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ। নতুন বাইরের দেশ সম্পর্কে কিছু অবগত করব, কোন জায়গায় ইমিগ্রেশনে কী সমস্যা হয়, কোনটা হয় না। তো আজকে আমার সবাই সাথে আসতে পারি নাই, তো আমি আসছি একা। আর একা কিছু ভিডিও বানাবো, সবার সাথে থাকুন ইনশাল্লাহ। আসসালাম। অবশেষে আপনার ইমিগ্রেশন ক্রস করলাম। যে প্যারা রে ভাই, কম্বোডিয়া ইমিগ্রেশন মানে যাওয়ার জন্য এত প্যারা জীবনও ভাবিনি। এই যে এয়ারপোর্ট আপনার, এই যে আমরা এই যে ইমিগ্রেশনে এখানে পার হওয়ার পরে এখানে মনে করেন আমরা কথা বলতেছি। মানুষ দেখলে সমস্যা করে। সামনে দেখতে থাকুন, আরও দেখবেন অনেক কিছু। যারা প্রথম আসবেন ইমিগ্রেশন পার করার পরে আপনার এরকম আপনার বিমানে যাওয়ার আগে এই যে এমন ডেস্ক আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এরকম ডেস্ক আছে, কথা বুঝছেন? এই যে এরকম বিমান, ওই যে বিমান এয়ারপ্লেন এই দেখছে, সবাই দেখছে। আমার যেমন ধরেন 10 নম্বর দেখছে। বিমান ওঠার আগে আমাদের একটা চেকিং হবে যে আপনার কাগজপত্র সব কিছু ঠিক আছে কিনা বোর্ডিংয়ের পরে। তো যারা আসবেন এখানে ঘাবড়ানোর কিছু নাই, এরকম গেটের পরে এরকম এই সব কিছু চেক হবে, ওখানে যাবেন সবাই, ঠিক আছে? তো এইরকম এই যে দেখেন লাইন ধরে রাখছে, এরকম লাইনে গিয়ে ভিতরে গিয়ে বসবেন, তো বিমানের ভিতরে যাওয়ার আগে, ঠিক আছে? ওকে, দেখতে থাকুন ভাই। আপনারা যারা আছেন আমার ভিডিওটি দেখতেছেন, প্লিজ একটু সাপোর্ট করুন, প্লিজ একটু সাপোর্ট করুন। বিমানের মাথার সামনে পাইলট বসে রয়েছে, সবাই বিমানে উঠতেছে। তো সবাই দোয়া করবেন যাতে এরকম সেফলি যেতে পারে সবাই জন্য, যাতে সবাইকে ঠিক মতো নেওয়া যায়। তো সবাই একে একে যাচ্ছে ভিতরে। এই যে বিমানের পাইলট দেখেন আপনারা। তো যাচ্ছি ইনশাল্লাহ আপনাদের জন্য আরও নতুন কিছু নিয়ে আসবো। বিমানের গেট, ম্যাডাম সিট দেখাচ্ছে। জানি বেশিক্ষণ ভিডিও করা যায় না, তারপরও আপনাদের ইচ্ছা পূরণ করতে চেষ্টা করতেছি আর কি। তো চায়না গেট, এখন গেট, এটা গেট। ঠিক আছে, চায়না কেবিন ক্রু। আলহামদুলিল্লাহ বিমানে উঠলাম, সাথে বাঙালি ভাই পাইছে একজন, দুইজন স্টুডেন্ট ভাই আরেকজন। তো দোয়া করেন সবাই আমরা যাইতে পারি। একদম কিচেন মানে ওই যে যেখানে খাবার মোমো থাকে পিছনে পেয়েছি। তো দোয়া করেন যখন খাইতে মন চায় দেখাবো।
দোয়া করবেন, ঠিক আছে? সবাই ভালো থাকবেন। বলতেছে কি ভিডিওটা একটা বিষয় আমার নাম ভুলে গেছি সামনে বাড়তে থাকুন, ক্যাটাগরি মজা পাবেন আরো কিভাবে ইমিগ্রেশন পাস করলাম, কেমন কি আসবে। মনে হয় আসতেছে। খারাপ লাগে না, সুন্দর আছে, ভালোই লাগে। বিমানে প্লেনে আমাদের খাবার দিল। এখন দেখেন বক্সের ভিতরে অমলেট, আর এটা হলো চিকেন নুডলস, কিন্তু হালাল। লন্ডন চায়না যাই না, এটা কি হালাল কি না। কলা দিচ্ছে একটা, তারপরে হ্যালো, এই যে ওনারা খাবার নিয়ে গেল, খাবার নিয়ে আসে। বিমানে একজন অসুস্থ হয়ে পড়ছে, গুরুতর অসুস্থ। যদি কোনো হৃদয়বান ব্যক্তি থাকেন আমাদের এই হসপিটালে নিয়ে যান। এই বিমানের থেকে বাইরানোর মতো ক্ষমতা কি বলবো, দেখেন অবস্থা। নার্সেরা দেখেন সবাই তাকায় রয়েছে। অবস্থা খুব খারাপ। আপনারা যে যত চেষ্টা করেন আমাদের বাঁচান। আমরা প্রায় চায়না মাটিতে পাড়া দিবার 40 মিনিট পরে আমরা অলরেডি চায়না ভাষায় বলে দিছে তারা যে দেখেন, ওই যে দেখেন লাইট দেখা যায়, একটু দেখা যায়। আর এদিক দিয়ে আমাদের এখানে এক প্যাসেঞ্জার অলরেডি প্রায় অনেক অসুস্থ। এই যে দেখেন প্যাসেঞ্জারের খুব কষ্ট। ম্যাডাম ম্যাডাম সে হাই, ঠিক আছে, থ্যাংক ইউ। দেখা যায় আপনারা দেখতেছেন নিচে সকাল হয়ে গেছে। আমরা প্লেন থেকে বের হলাম। এই যে এখন আমরা গুয়াংজো থেকে, এই যে আমাদের বিমান, এই বিমান থেকে বের হলাম। বিমান থেকে সবাই হ্যাঁ এখন
এখন দেখেন কত বড় বিমান রে ভাই। আমার আইতে মনে হয় ঢাকার তো কুমিল্লা পর্যন্ত খালি বিমান নাম করলো এই গেল। আমরা এখন বাইরে হলাম, এখন মনে হয় আমাদের নিচে নিয়ে যাবো। লোক কম বলতে রাত দেখা দুনিয়ার বড় বিমান। যারা প্রথম আসবে তারা এইভাবেই নিচে নামবে, বিমান থেকে বের হবে, তারপর এরকম সিঁড়িদের নিচে নামবে, তারপর এরকম বাস ওয়েট করতেছে আমাদের জন্য। মনে হয় অনেক ঠান্ডা বাইরে, ঠান্ডার একটা প্রকোপ দেখা যাচ্ছে। এই তো আমাদের দেখেন সব কত সুন্দর যে গাড়ি আমাদের জন্য ওয়েট করতেছে। তো আমরা গাড়িতে উঠি, বিসমিল্লাহ। সামেদা বিমানগুলো দেখ খালি আলো কয়েকটা।